আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য। অভিনন্দিত করছি, কৃতজ্ঞতা রক্তদানের পর্যন্ত ভয়, এই পরিস্থিতি বাড়িয়ে কি শহীদদের শক্তির জন্য ছটফট করতে হচ্ছে। আগে হাসপাতালে এই কাজটা ধারাবাহিকভাবে করতে হবে। শুধু রক্তদান জানেন না, শহীদদের ব্যক্তিগতভাবে আমরা যখন যুব আন্দোলন করি দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি। আজকে বর্তমান যারা যুব আন্দোলন করেন তারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এই সমীর দেবের কাজকে সম্মান জানিয়ে সমীর দেবকে স্মরণ করে তারা একটা রক্তদান শিবির এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে। স্বাভাবিকভাবেই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা ছিলেন, একসাথে আমরা কাজকর্ম করেছি, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা এখানে এসেছি এবং এই কর্মসূচিতে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছে। এই সময় তো সমীর দেবের স্মরণে কথা বলার কথা ছিল, সমীর দেবের ছবিতে ফুল দেওয়ার কথা ছিল, একসাথে গলাগুলি করে একসাথে আড্ডা মারতে মারতে কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। আমাদের প্রায় সমবয়সী, যদিও আমার থেকে একটু সিনিয়র, আমি দাদা বলেই ডাকতাম, কিন্তু কাছাকাছি বয়স। এরকম একটা সময়ে আমরা আজকে সমীর দেবের ছবিতে ফুল দিচ্ছি, যেটা অনেকটা আমাকে আবেগ আপ্লুত করেছে। আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই, শারীরিক অনেক বাধা উপেক্ষা করে কর্মসূচিতে আসার ক্ষেত্রে দারুণ নিয়মিত ছিল কমরেড সমীর দেব, এবং এটা আজকের প্রজন্মের ছাত্র যুব আন্দোলনের বন্ধুদের কাছে শিক্ষা। আমি এই কর্মসূচি থেকে বর্তমান প্রজন্মের ছাত্র যুব আন্দোলনের বন্ধু যারা তাদের কাছে অনুরোধ করব, সমীর দেবকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানকে ধারাবাহিক করা। সমীর দেব রক্তদানের জন্য বহু কসরত করেছেন, জিবি হাসপাতালে রক্তদানের মধ্য দিয়ে একটা শিবিরের মধ্য দিয়ে 200 ইউনিটের উপর রক্ত সেখানে দান করেছে। সুতরাং সব মিলিয়ে আজকে আমাদের কাছে একটা আবেগঘন দিন, বলতে দ্বিধা নেই। বামপন্থী আন্দোলন ছাত্র যুবদের কাছে আবেগটা বড় কথা না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা কাজ করি। ব্যক্তিগত প্রশংসা, ব্যক্তিগত আমাদের দেনমনের থেকে বড় কথা হচ্ছে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারি তার পরিকল্পনা করা। সুতরাং এই সমীর দেবের স্মরণে রক্তদান শিবিরে দাঁড়িয়েও আমরা ছাত্র যুব আন্দোলনের কাছে, বন্ধুদের কাছে, এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের কাছে এই মেসেজ দিতে চাই, আজকে রাজ্যের মধ্যে যে একটা আধা পিছির সন্ত্রাস, এটা আধা জঙ্গলের রাজত্ব, কথা বলা যায়, যুক্তি নিয়ে আপনি কথা বলতে পারবেন না। রক্ত দিতে আসছে বলছে ছবি তুলবেন না, ছবি যদি ছাপে তাহলে আমার বাড়ি আক্রান্ত, বিশ্বাস করবেন কিনা জানি না। আমাদের সমাজসেবার কাজে, বৃক্ষরোপণের কাজে এসে গাছ লাগাতে লাগাতে বলছে আমার ছবি তুলবেন না, ছবি যদি উঠে যায় বাজারে যেতে পারবেন। এরকম একটা পরিবেশ আজকে রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। সাংবাদিকরা তাদের কথা বলতে পারেন না, সাংবাদিকরা তাদের ছবি তুলে নিয়ে টিভি চ্যানেলে দেখাতে পারেন না, সাংবাদিকরা তাদের ইচ্ছে মতো স্ক্রিপ্ট তৈরি করতে পারেন না। এই যে পরিবেশ, এই পরিবেশকে দূর করার জন্য ছাত্র যুবরা যদি রাস্তায় না নামে তাহলে আমার বিশ্বাস এটা দূর করা সম্ভব না। ইতিহাসে যুগে যুগে বারবার প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসের রাজত্ব, জঙ্গলের রাজত্ব দূর করার ক্ষেত্রে ছাত্র যুবদের সামনে এগিয়ে আসতে হবে। সুতরাং আমি আজকে এই সুযোগে এ রাজ্যের ছাত্র যুব আন্দোলনের বন্ধুদের কাছে আবেদন করব, চলুন বন্ধু, ডর ভয় পৃথিবীতে শেষ কথা বলে না। ভয় দেখিয়ে কোনোদিন কাউকে মাথা নত করানো যায়নি। হিটলার পারেনি, মুসলিনি পারেনি, জরুরি অবস্থার সময় পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়রা পারেনি, 88 থেকে 92 আমাদের রাজ্যের জোট জওয়ানার যারা সন্ত্রাসী ছিলেন তারা পারেনি। সুতরাং কেউ যদি মনে করেন ভয় দেখিয়ে আগামীর রাস্তা বন্ধ করে দেবেন তাহলে ভুল হবে।